এই সেই নিধুবন। ঘটনাটি এই নিধুবনকে কেন্দ্র করে। যেদিন নিধুবনে কৃষ্ণকালী লীলা হয়েছিল ঘটনাটি আপনারা সকলে জানেন, তবু একটু ছোট্ট করে বলি। শ্রীমতী রাধারানী অষ্টসখীকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দের দর্শনে গিয়েছে। কুটিলা পিছনে পিছনে গিয়েছিল যে এত রাত্রে এই গহন অরণ্যে শ্রীমতী রাধারানী কোথায় যায়। কুটিলা তো কুটিল মন, ননদিনী নটা নদী পার করে কিন্তু শ্রীমতী রাধারানীকে যেতে হতো প্রাণ গোবিন্দের সঙ্গে দর্শনে। কুটিলা গিয়েছিল। সেই দিন আয়ান ঘোষ প্রাণ গোবিন্দের অঙ্গ কালী রূপ দর্শন করে মোহিত হয়েছিল। এইবার আয়ান কুটিলা যখন ঘরে ফিরে এলে প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর যুগল রূপ দর্শন করে সমস্ত সখীগণ প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর জন্য কুসুম সজ্জা তৈরি করল। যে কুসুম সজ্জাতে শ্রীমতী রাধারানী ও প্রাণ গোবিন্দ সুখে নিদ্রা গেলে। ঘটনাটি সেই দিন ভোর রাত্রে প্রাণ গোবিন্দের বক্ষে যখন মাথা রেখে শয়ান করে আছে, ঠিক এমতো সময় শ্রীমতী রাধারানী একটি অদ্ভুতপূর্ণ স্বপ্ন দেখলে। যে স্বপ্নের কথা বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে, নিধুবনে দুজনে দুজনে চৌদিকে সখীগণে সখীগণে শুতি আছে রসের আলসে রসের নিশিষে বিধুমুখী বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি স্বপ্ন দেখি কাঁদি কাঁদি কহে বধূপাস কহে বধূ পাশ বলে উঠো উঠো প্রাণনা আমি কি হেরি না আকোষ হেরিয়াকে জুমা গৌরবর গৌরবর কিবা তার রূপঠাই যিনি শত কোটিকা রসরা রসের সদ রসের সদ ওগো প্রাণনা, তুমি একটিবারের জন্য বলে দাও এই ভোর রাত্রে কেন আমি এমন গৌরবর্ণ যুবক আমি দর্শন করলাম যা এই বৃন্দাবনের মাটিতে কোনোদিন হয়নি। কোনোদিন আমি এমন গৌরবর্ণ যুবক আমি দর্শন করি। আমি দেখলাম আমার শিয়রে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে গৌরবর্ণ মূরতি। আর আমি সেই গৌরবর্ণ যুবককে দর্শন করে আমি যেন কেমন ভাবে মোহিত হয়ে গেলাম। বলো বলো প্রাণবধূ, এই বৃন্দাবনের মাটিতে কত হাজার হাজার দেবতাকে আমি দর্শন করেছি। চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত যত আমি হেরিয়াছি এই বৃন্দাবনে এই বৃন্দাবন তাহে তীর পিতমন না হেরিল কদাচন এই গৌ হইল মোর মনে হইল মন মনে। আমি কত হাজার হাজার দেবতাকে আমি দর্শন করেছি, কিন্তু তাদের দেখে তো কোনোদিন আমার হৃদয় এমন ভাবে বিচলিত হয়নি। বলো যে নয়ন আমি কৃষ্ণকে দর্শন করেছি সেই নয়নে কেন ওই রূপ আমি গৌরবর্ণ যুবক আমি দর্শন করলাম। যে বদনে আমি
কৃষ্ণ রূপ দর্শন করেছি, কৃষ্ণ কথা বলেছি, তাহলে কেন 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 এমন ভাবে ওই গৌরবর্ণ যুবকের প্রেমে আমি পাগল হয়ে গেলাম, এমন ভাবে আকৃষ্ট হয়ে গেলাম? পাগলের মতো ছটপট করছে, এদিকে প্রাণ গোবিন্দ এক পাশে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। রাধে, কি প্রাণবধূ, আমি এমন ভাবে ক্রন্দন করছি আর তুমি এমন ভাবে হাসছো, তবে কি তুমি আমায় ভালোবাসো? বলো না, বলো না প্রাণবধূ, তবে কি তুমি আমায় ভালোবাসো না? আমার ব্যথায় কি তুমি ব্যথিত নয়? আমার দুঃখে কি তুমি দুঃখিত হওনি? রাধে, আমি কেন হাসছি তুমি কি জানো? কেন হাসছো? আমি দর্শন করতে চাইছিলাম যে আমার এই গৌরবর্ণ মূরতি দেখে তোমার কি অভিপ্রায় হয়, তোমার মধ্যে কেমন ভাব জন্মায়, তুমি আমায় চিনতে পারো কি না? চিনতে পারোনি তো? কি তুমি এই গৌরবর্ণ যুবক তুমি? হ্যাঁ, এতদিন আমার মনের মধ্যে একটা অহংকার ছিল জানো, কেনই বা হবে না বলো? আমি কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এতে চাংশ কলা পুংস, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ষড়ৈশ্বর্য পুণ্যের মালিক। কত মুনি ঋষি যোগীগণ আমাকে তপস্যা করেও পায় না, কত কোটি কোটি কল্প যুগ ধরে তপস্যা করেও পায় না, আমি ভগবান। এই অহংকারে আমি এতদিন মত্ত ছিলাম। আমি ভাবতাম এই জগতে আমার মধ্যে যা আছে এই জগতে আর কারোর নেই, কিন্তু এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি রাধে, এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি যা তোমার মধ্যে আছে তা আমার মধ্যে নেই। শ্রীমতী রাধারানী ছেড়ে দেওয়ার পাত্র নয়, ছেড়ে দেবার পাত্র নয় বলে উঠল প্রাণবধূ, তা তুমি কি এমন জিনিস আমার মধ্যে দর্শন করেছো যা তোমার মধ্যে আছে? আহা, যা তোমার মধ্যে নেই আমার মধ্যে আছে। শুনবে তবে শোন। এইবার প্রাণ গোবিন্দ বলতে থাকবে, কি কই ছন তুয়া প্রেম রাধে, কই ছন মাধুরীমা, কই ছন সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো, কই ছন তুয়া প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুখে তোমার, কই ছন সুখে কথাগুলো মন দিয়ে শুনবে। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের মধ্যে কথোপকথন চলছে। প্রাণ গোবিন্দ বলছে, কই ছন তুয়া প্রেমা রাধে, এই যে তোমার প্রেম আমি আজও জানতে পারি, আমি আজও বুঝে উঠতে পারি। কই ছন মাধুরীমা, তোমার মাধুর্য, তুমি দেখতে কেমন, তোমার রূপ লাবণ্য আমি আজও জানতে পারি। কই ছন সুখে তুহু ভো, আমায় একটা জিনিস সব থেকে বিস্মিত করেছে, একটি জিনিস আমার
সব থেকে বিস্মিত করেছে কি জানো? এই যে তুমি আনা জল ফেলে দিয়ে পুনরায় জল আনার ছলা করে তুমি ছুটে যাও ওই যমুনার তীরে, সেখানে গিয়ে যে চোখের জলে বুক ভাসাও, এতে যে তুমি কি আনন্দ পাও, কি সুখ পাও, আমি আজও জানতে পারি। এই যে তুমি জ্বলন্ত উনানে জল ঢেলে দিয়ে কান্নার ছলা করে তুমি যে কি আনন্দ পাও, কি সুখ পাও, আমি আজও জানতে পারি। কই ছন সুখে তু হো, কই ছন সুখে তু হো, কই চলো আপে, কই চলো মধুরিমা, কই চলো সুখে তুম, কই চলো সুখে তুম। এত্রে ন বাঞ্ছিত ব্রজে না হইল পুনঃ, এতিন বাঞ্ছিত ধন, ব্রজ না হইল পুর, ভাবিয়া ভাবিয়া না পায় অনুখ, ভাবিয়া না পায় অনুখ, কই চলো আপে, কই চলো মধুরিমা, কই চলো সুখে তুম, কই চলো সুখী তুম। বলে রাধে বা রামা, কৃপা কর, অগরদে গো অগরদেব রাম, কি রাধে গো ও গো প্রেম প্রেমময়ী রাধে গো, বলে বা রামা, তুমি কৃপা করো, রাধেব রাম, কি তোমায় প্রেম প্রেম আমায় দাও হে বলি,
রাধে রাধে রাম কৃপা করো ও গো জয় রাধে 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 বলি রাধে রাম কৃপা করো জয় রাধে 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 বলি রাধে রাম কৃপা করো জয় রাধে রাধে বলি রাধে রাম কৃপা ও গো করো জয় রাধে 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 বলি তাই গৌরবানন্দ হরি করো জয় রাধে রাধে এবার আমার কৃপা করো রাধে রাম কৃপা করো আমি নদিয়াতে হইব উদার, নদিয়াতে হইব উদার, নদিয়াতে হইব উদার। তাই রাধে আমি ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় হরি বল তুহা ভাব ক্রান্তি ধরি তুহা প্রেম গুড়া করি এই ব্রজের মাটিতে নদিয়ার মাটিতে আমি হইব উদয়। রাধে রাধে তাই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর নানা অবতার নয় অবতরী হয়ে এই নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করলে। তা যাই হোক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা আমরা আস্বাদন করব। তা লীলা আস্বাদনের আগে আমরা সকলে মিলে যুগল রূপ আমরা ভজন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সকলে মিলে একবার জয় জয় রাধা কৃষ্ণ কি, জয় রাধা কৃষ্ণ কি, জয় রাধা কৃষ্ণ কি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কালেন্দির তীরে কেলে কদম্বের রতন বেদির উপরে বসাব দুজন, কালিন্দির কেলি কেলি কদম্বের রতন বেদির পরে বসব দুজন, শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের সুগন্ধ, চামর ঢলাব কবে হেরিব মুখ চন্দ্র, সমগরি অঙ্গে দেব
সুগন্ধ চমর ঢুলব সবে হেরব মুখ চন্দ শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের সুগন্ধ চামর ঢলাব কবে হেরিব মুখ চন্দ্র সমগরি অঙ্গে দেব চুয়া চন্দনের সুগন্ধ চামর ঢোলব সবে হেরিব মুখ চন্দ গাথি আমার লতির মালা গাথি আমার লতির মালা গাথি আমার লতির মালা গাথি আমার লতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুরে রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি অর নহে মা যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কি বলছে? কাদের আজ্ঞায় সেবা দিতে হবে? রাধা কৃষ্ণ সেবা দেওয়ার একটা নিয়ম আছে। যেমন গৌরকে ডাকতে গেলে নিত্যানন্দ মহাপ্রভুকে আগে ডাকতে হয়। হ্যাঁ, প্রাণ গোবিন্দকে ডাকতে গেলে আগে রাধারানীকে ভজতে হয়। কারণ রাধা বিনা কৃষ্ণ পাওয়া যায় না। যেমন নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, তেমন রাধা বিনা ভাই কৃষ্ণ নাহি পায়। ঠিক তদানুরূপ আবার রাধা কৃষ্ণ যুগল তনুকে যদি ভজন করতে হয়, তার আগে কিন্তু সখিনীদের আগে ডাকতে হয়, সখীদের আগে স্মরণ করতে হয়। তাই বলছে, কি বলছে? ললিতা বিশাখায়া দে যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ আগায় করিব সেবা চরণার বৃন্দ ললিতা বিশাখায়া দে যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ আগায় করিব সেবা চরণার বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য দাসের অনুদা সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দশের সেবায় অভিলাষে মগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নয় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম
যুগল কিশোর রাধা কৃষ্ণ বনাম যুগল কিশোর